গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পি পুটু। নতুন একটা ব্লগে, নতুন একটা মর্নিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং টু অল। আমি রাইডার ফুটস্টেপ বেরিয়ে পড়েছি নতুন জার্নিতে। আজকে আমরা যাচ্ছি লং রাইডে, এবং এটা সিঙ্গেল রাইড নয়, এটা গ্রুপ রাইড হতে চলেছে। আমার জন্য ফার্স্ট এত লম্বা জার্নিতে যাচ্ছি, মানে এর আগেরগুলো আমার জন্য ফার্স্টই হচ্ছে, এই ডিস্টেন্সটাও আমার জন্য ফার্স্ট। কোথায় যাচ্ছি সেটা রাস্তায় জানাবো। ফার্স্ট যাচ্ছি আমরা মিটিং পয়েন্টে। আমরা চলে এসেছি। ফার্স্ট মিটিং পয়েন্ট না সেকেন্ড মিটিং পয়েন্ট জানি না বাবা, যেখানে আমাদেরকে আসতে বলেছিল চলে এসেছি, বাট কেউ আসেনি, শুধু আমি একা রাইডার ফুটস্টেপের সাথে। অ্যাকচুয়ালি আমরা যে দাদার সাথে যাচ্ছি, সেই দাদাদের বাড়ির নিচে, কমপ্লেক্সের নিচে দাঁড়িয়ে আছি। সবাই ঘুমাচ্ছে, এত সকাল সকাল কেউ ওঠেনি। আমরা পাংচুয়াল, তার জন্য আমরা টাইম টু টাইম বেরিয়ে পড়ি। সবাই জানো, সৌরজিতের ভিডিও দেখলে তোমরা সবাই দেখতে পাবে যে আমরা টাইমে চলে এসেছি, বাকি সবাই লেট করছে। এখন প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পরে দাদারা চলে এসছে। কেউ সৌরজিৎ তো বকতে আরম্ভ করেছে, তাই আমি অনেক দূরে এসে কথা বলছি, নাহলে ওর কথাই আমার ব্লগে চলে আসে, এত জোরে কথা বলে। তো অলরেডি দাদারা চলে এসছে। টোটাল 10 জন যাবে, মানে 5টা বাইক যাবে আমাদের এখান থেকে, আরও আছে। পিওসি রয়্যাল এনফিল্ড থেকে এই ট্রিপটা অ্যারেঞ্জ করা হয়েছে। রয়্যাল এনফিল্ডে গাড়ি দেওয়া হয়েছিল, বাট সৌরজিৎ এটাকে বেশি পছন্দ করে, প্রেফার করে, তাই এক্সপালস নিয়ে নিয়েছে। আমাদের দাদাও ডমিনার নিয়ে বেরিয়ে পড়েছে, একজন অ্যাভেঞ্জার নিয়ে এসেছে। ধুলাগড় টোল ট্যাক্সের কাছে সবাই মিলে চলে এসেছি। আমি অলরেডি চা খেয়ে নিয়েছি, এবং সবাই এখন ফটোশ্যুটে ব্যস্ত হচ্ছে। আমরা কোথাও একটা দাঁড়িয়ে পড়েছি, কারণ আমাদের একজনকে পুলিশে দাঁড় করিয়েছে। কেন দাঁড় করিয়েছে, কি কারণে দাঁড় করিয়েছে আমি জানি না। আমরা তো চলে এসেছি। এখন কি সুন্দর রোদ পোয়াচ্ছি, কত সুন্দর লাগছে। কোনো জায়গায় পৌঁছানোর থেকে রাস্তাটা সব থেকে বেশি ভালো লাগে, এটা আমার মনে হয়। তোমাদের কি মনে হয় আমাকে জানিও। আমরা পৌঁছে গেছি। এখানে প্রচুর বাওয়াল চলছে, ইডলি চলছে। না না, এখানে আপাতত একটা প্লেট রাখা। আমরা কোলাঘাট থেকে অনেকটা ছাড়ি চলে এসেছি। ব্রেকফাস্টে বসে ওটা লাগে বাজবে। এই যে আমার চলে এসেছে ইডলি। আগামী খাওয়া দাওয়া
চা তো অলওয়েজ চলে না। খুব ভালো চাটা হয়েছে, প্রচুর মিষ্টি হয়েছে, প্রচুর মিষ্টি। সো লং জার্নির পরে পৌঁছে গেছি তাজপুর। বলাই তো হয়নি কোথায় যাচ্ছিলাম। তাজপুর পৌঁছে গেছি। সবাই তো এসে যে যার ফ্রেশ হতে গেছে। আমি খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি বিচে ঘুরতে। আমার খুব ভালো লাগে, আমার সমুদ্রও খুব ভালো লাগে, আমার পাহাড় খুব ভালো লাগে। সমুদ্রে একটা আলাদা ফিলিংস আসে, পাহাড়ে আলাদা। তো চলো, অবস্থাটা খুব একটা ভালো না আমার জন্যে, মানে আমার জুতোর জন্যে। খালি পায়ে আসলে বেটার হতো। রুমের ব্যাপারটা বলে দিই, আমরা আছি হচ্ছে সি কোস্ট গেস্ট হাউস। সি কোস্ট গেস্ট হাউস বলে দেখছো পিছনে আছে। সব থেকে ভালো এই গেস্ট হাউসটা যেটা, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। কি ভালো রান্না বান্না ছিল, এভরিথিং, মানে ভাত থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, আলু পোস্ত বানিয়েছিল, আলু ভাজা ছিল, প্রত্যেকটা জিনিস সুন্দর ছিল, প্রত্যেকটা। 4:30 বাজে এখন খাওয়া দাওয়া করে ওঠা হলো। এবার আমরা যাচ্ছি বিচে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই যে সবাই, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। এটা হচ্ছে আমাদের বড়লোক মানুষ। আজকে আমাদের এই যে ট্রিপটা হয়েছে, এই হচ্ছে দাঁড়াও আমি বলছি, ইনকাম বিওসি যে ট্রিপটা করেছে রয়্যাল এনফিল্ড থেকে, তার 50% বিওসি দিচ্ছে আর 50% আমাদের পিছনটা দিচ্ছে। দুঃখের ব্যাপার হচ্ছে আমরা খুব আশা করে বলেছিলাম একটু চা পানির টাকা দিতে, ঠিক আছে, মাত্র 5 টাকা দিয়েছে, সেখানে আমাদের দেয়নি। whereas যখন পুলিশ তাকে বললে দাদা আমাদের ইয়ে আছে, না না আমাদের টার্গেট মিট হচ্ছে না, তো ঠিক আছে একটু ঝগড়া করে নিচ্ছে, 2,500 নিয়ে নেন, কোনো অসুবিধা নেই। ঝগড়া করে ফ্রিতে 2,500 দিল। সকালে আমাদের চা খাওয়ায়নি, পৃথক পৃথক সকালবেলা চা খাওয়ায়নি বলে রাস্তায় পুলিশে ধরেছিল, 2,500 টাকা ফাইন নিয়েছে। কি কারণে অনেক কিছু কেস দিয়েছে আমি বুঝি না, বাট ফাইন হয়ে গেছে 250 টাকা। চা খাওয়ায়নি বলে 2,500 টাকা ফাইন। ওর জন্য বন্ধুরা খেতে চাইলে তোমরাও খাইয়ে দেবে। বহু বছর বাদে খালি একটা বিচ পাওয়া গেছে, যেটাতে আমি সব থেকে বেশি খুশি হয়েছি। সমুদ্র সৈকত এত ফাঁকা দীঘাতে থাকে না, খুব সুন্দর। খালি খালি একা একা যদি সময় কাটাতে চাও চলে আসবে এখানে, সব কিছু এখানে পাওয়া যায়। এখানে অবশ্যই খেতে গেলে একটু বেশি প্রাইস নেই, বাট খুব 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 ভালো লাগছে। কেমন হালকা হালকা লাগছে, মনে হচ্ছে দৌড়েই বেড়াই। কাটিয়ে নিয়েছি, প্রচুর ফটো তুলে নিয়েছি, ভিডিও তুলে নিয়েছি। আকাশটা খুব সুন্দর লাগছে, যেহেতু ফাঁকা খালি সমুদ্র সৈকতটা,
ওর জন্যে সমুদ্রের যে গর্জনটা সেটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। জোয়ার আসছে সেটাও বোঝা যাচ্ছে, কারণ জলটা অনেকটা এগিয়ে এসেছে। আমরা যখন এসেছিলাম অনেকটা নিচে ছিল। সমুদ্র সৈকতের এইটাই অ্যাকচুয়ালি উপভোগ করার জিনিস। এখানে এখন চেয়ার নিয়ে একটা চা নিয়ে ঘন্টার পর ঘন্টা যদি আমাকে বসে থাকতে বলে আমি বসে থাকতে পারবো। অনেকে চায়ের জায়গায় অন্য কিছু নিতে পারে, কোনো অসুবিধা নেই, বাট আমি চা প্রেফার করবো। তো ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, বা এরকম লম্বা সমুদ্র সৈকত ধরে আমি হাঁটতেও পারি। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন এই সমুদ্র সৈকতটা। এর মধ্যে মানে যেমন নর্মালি এখন আমরা যে যে জায়গাগুলো খুব বেশি যাওয়া হয় সেই জায়গার যে সমুদ্র সৈকত হয়, আমরা নর্মাল পাবলিকে সেই জায়গাগুলো খুব নোংরা করে রাখি। দোষ নিতে কোনো দোষ নেই, আমাদের জন্যই অনেক জায়গা পরিষ্কার থাকে না। তো স্টিল এইটা এখনও পরিষ্কার আছে। চেষ্টা করবে যারাই আসছো এটাকে পরিষ্কার রাখার এত সুন্দরভাবে। ডেফিনেটলি ক্রাউডেড তো হবেই দিন যত দিন যাবে, কারণ এখানে প্রচুর পরিমাণে হোটেল তৈরি হয়ে গেছে। মানে সমুদ্র সৈকত থেকে অনেক প্রায় 5 কিলোমিটার পর্যন্ত হোটেল আছে। আমরা তো আসছিলাম কন্টিনিউ আসছিলাম, আর হোটেল দেখতে পাচ্ছি, তবু বিচ পর্যন্ত পৌঁছাতে পারছিলাম না। তো এই যে কত সুন্দর লাইটিং দেওয়া আছে। এবার হোটেলের দিকে ফেরারই সময়, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। গুড মর্নিং ফ্রম মন্দারমণি হবে। সকাল সকাল আমরা উঠে ঠান্ডার মধ্যে রেডি হয়ে আমরা 4 জন বেরিয়ে পড়েছি বাগুড়াই জলপাইয়ে বিচ ঘুরতে যাবো, সমুদ্র সৈকত। আমার জন্য ফার্স্ট টাইম, মাঝখানে খুব ভাইরাল হয়েছিল, আমি তো একবারও আসিনি। তো দেখি কতদূর। বাইক থাকলে এটাই সুবিধা, যেখানে খুশি ইচ্ছা মুখ উঠিয়ে চলে যাওয়া যায়, কারোর চিন্তা ভাবনা নয়। আর আমি যেহেতু চা প্রেমী পাবলিক, ওর জন্যে রাস্তায় একটা দাঁড়িয়ে পড়েছি যেখানে ডেফিনেটলি মাছের গন্ধ নেই। তো আমরা চলে এসেছি বাগুড়ান জলপাইয়ে। অনেক কিরকম রাস্তা দিয়ে এলাম সেটা তো দেখতেই পেলে। এসেছিলাম তো লাল কাঁকড়া দেখার জন্যে, বাট কাঁকড়ার কোনো অস্তিত্ব নেই, শুধু প্রচুর কাঁকড়া একটা লাইন দিয়ে মরে পড়ে আছে একদম ওইখানটা। এবার বোঝা যাচ্ছে না যে কিছু হয়েছে কিনা, কারণ কোনো এমনি ফাঁকা থাকে বিচটা, কিন্তু লোকজন থাকে তবুও। এখন তো কোনো লোকজন নেই, আর যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়ে নর্মাল গাড়ি ঘোড়া আসবার তো কোনো অপশান নেই। তবে দেখছিলাম কোথাও একটা লেখা ছিল বাগুড়ান জলপাই ভিউ পয়েন্ট বলে, আমরা ওইদিকে যাইনি, কারণ আমরা যাদের সাথে এসেছি তারা অলরেডি এর আগে এসেছিল, তার হিসেব অনুযায়ী আমরা এসেছি, কিন্তু সিচুয়েশনটা এরকম দেখাচ্ছে, শুধু ফাঁকাই আছে, এটাই ভাল লাগছে। কাঁকড়া তো আমি দেখতে পেলাম না, এটাই আমার দুঃখ, বাট রাইড খুব ভালো এনজয় করেছি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর সমুদ্র এনজয় করি, এই দেখো তোর মাথা রাখা। সত্যি আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হন্টেড প্লেস ছিল, আর আমাকে ভূতের মতনই দেখতে লাগছে। তো আপাতত তোমরা ভিউ এনজয় করো, আমি লাল কাঁকড়া এনজয় করি।
আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি তাজপুর লাইট হাউস। আমরা যাব ওই ওপরে, দেখতে পাচ্ছ? আমরা এক কথায় বলতে গেলে একটা ফ্লোর এসে রেস্ট নিচ্ছি। দেখো ভিউ। এই হচ্ছে হাওয়ার অবস্থা। আমার অবস্থা কি? আমাকে তো উড়িয়ে নিয়ে যাবে। তো আমরা চলে এসেছি লাইট হাউসে। এটা হচ্ছে 360 ভিউ। ওই দিকটা বেশি ভালো লাগছে যেহেতু সমুদ্র আছে, অনেক হাওয়া দিচ্ছে। উফ, তো ভিডিওরও একদম লাস্ট পর্যায়ে আর ট্রিপের লাস্ট পর্যায়ে চলে এসেছি, বাট আমি আবার সমুদ্র সৈকতে ঘুরতে যাচ্ছি। প্রচণ্ড রোদ আছে, লোকের সানগ্লাস ধার করে নিচ্ছি। তো এই সানগ্লাসটা তুমি অন্য কোথাও দেখতে পারবে তোমরা। ওপর লেখা আছে কাজু, কেশর, পেস্তা। আমরা আগে জিজ্ঞাসা করছি আদৌ কি এগুলো আছে না নেই, বলছে সব আছে। তো সব আছে তো। ভালো খেতে, ভালো খেতে। উই আর রেডি টু গো ব্যাক টু প্যাভিলিয়ন। এই যে ইয়ে করছে সৌরজিৎ, অলরেডি গাড়ি রেডি করে রেখেছে, আমাকে জ্বালাতন করছে। আমাদের ছেড়ে চলে যাচ্ছে, এখন যাবে হচ্ছে একটা পুরী। তাহলে আমি সব থেকে বেশি খুশি হতাম এখন যদি বেরিয়ে আমি পুরী যেতে পারতাম। আর আমার থেকে বেশি খুশি হতো এই ভদ্রলোক, কারণ এই আরও গাড়ি চালাতো। তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে, মজা পেয়েছো, তোমরা এনজয় করেছো। একজন বলছে মজা পায়নি, তোমরা প্লিজ কমেন্টে লিখে দিও যে মজা পেয়েছো কি না, এনজয় করেছো কি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। আর বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করতে ভুলবে না। এটা মিরর নয়, ওকে? তোমার চুল ঠিক করার নয়, এটা আমার ব্লগ। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট, হ্যাভ ফান।